বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই মা বোনদেরকে সিজার কেন করাইতে হয় জানেন? সিজার করাইতে হয় ডেলিভারির সময়, সন্তান প্রসবের সময় সিজার করাইতে হয় কেন? কারণ মা বোনেরা যখন পর্দা ছেড়ে দেয়, মা বোনেরা যখন টক্কর টক্কর করি বিউটি পার্লারে যায়, যায় কি যায় না? বিউটি পার্লারে যায়, কৃত্রিম সাজা সাজে মা বোনেরা। যে মা, যে বোন, যে মহিলা বিউটি পার্লারে গিয়ে কৃত্রিম সাজা সাজবে, ওই মহিলা বুঝাইতে চায় আল্লাহ আমাকে সুন্দর করে বানাইতে পারে নাই। নাউজুবিল্লাহ। এই জন্য আমি বিউটি পার্লারে গেছি, আল্লাহ ওনাকে সুন্দর করে সৃষ্টি করতে পারে নাই। খবরদার, বিউটি পার্লারে যাওয়া জায়েজ নাই। এখন তো ফতে ফতে ফানের দোকানের মতো বিউটি পার্লার, ঠিক না বেঠে? আর অনেক বিউটি পার্লারের পিছনে পতিতালয়, অনেক বিউটি পার্লারের পিছনে খারাপ কাজ চলে। এরকম ধরছে আমার সামরিক বাহিনীর ভাইয়েরা, মিডিয়াওয়ালারা ধরছে। খবরদার, বিউটি পার্লারে কোনো মা বোনকে পাঠাবেন না। কক্সবাজার কৃত্রিম সাজা সাজছে, বিউটি পার্লার থেকে আসি, একেবারে স্বামী তাকে দেখে পাগল হয়ে গেছে। এত সুন্দর মেয়ে কেমনে হয়? বাপরে বাপ, আমি ওকে ছাড়া কাউরে বিয়ে করতাম না। দিন তারিখ বিয়ের ফাইনাল, এখন ফাইনাল হওয়ার পর একটু গোসল করতে হবে, বঙ্গোপসাগর সি বিচ গোসল করতে নামছে। এই কৃত্রিম সাজা সাজনি এই মহিলা গোসল করতে নামছে, ডুব যখন দিছে, ডুব দেওয়ার সাথে সাথে ওই যেগুলো সাজ ছিল কৃত্রিম সুনো পাউডার, এগুলো পানিয়ে ধুইয়েছে ওই আগের সকিনা বানু বলবানু। এবার স্বামী কয় আমি এটারে বিয়ে করতাম না, আমার আমি যেটাকে বিয়ে করতাম সেটা কই? কয় এইটা এইটা না, উনি আমারে ধোঁকা দিছে। বিয়ের আগে যদি ধোঁকা দিতে পারে, বিয়ের পরে উনি আমাকে 1 কোটিবার ধোঁকা দিবে, ঠিক না? ঠিক বলেন? এই জন্য বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করা জায়েজ নাই। যারা বিউটি পার্লারে গিয়ে সাজে তারা বুঝাইতে চায় আমাকে পরপুরুষ দেখুক। স্বামীর জন্য সাজবেন, স্বামীর জন্য যত সাজবেন তত সওয়াব, ঠিক না বেঠি? স্বামী তার স্ত্রীকে যত গরস খাওয়াই দিবেন, স্ত্রী তার স্বামীকে যত গরস খাওয়াই দিবেন তত পরিমাণ সওয়াব। গরসে গরসে সওয়াব। স্বামীর সামনে সাজবেন, ঘরের ভিতরে সাজবেন, সওয়াব, কোনো অসুবিধা নাই। কিন্তু বাহিরে যারা বিউটি পার্লার গিয়ে সাজে তারা আসলে স্বামীকে দেখানোর জন্য সাজে না, মানে পরপুরুষ আমাকে দেখুক, আমার জন্য পাগল হয়ে যাক, ঠিক না বেঠি? খবরদার, এই যারা নখ পালিশ, মহিলারা ঠোঁট পালিশ ব্যবহার করে, এই নখ পালিশ ঠোঁট পালিশের কারণে অজুর পানি যদি ঠোঁটে নখে না পৌঁছে তাহলে তার অজুও হয় নাই। এভাবে যতদিন যত বছর এভাবে নামাজ পড়েছে ওই মহিলার নামাজও হয়নি। মাসালা মনে থাকবো তো? এবং কি অনেক মহিলাকে দেখবেন পিছনে লম্বা চুল লাগায়, লম্বা চুল আছে না, লম্বা চুল লাগায়। এক মহিলার লম্বা চুল ডাইরেক্ট এক মহিলার মাথা থেকে কাটি আর এক মহিলার মাথায় ফিটিং করা লাগানো কবিরা গুনাহ, হারাম, জায়েজ নাই। মনে রাখবেন মাসআলা। কিন্তু হ্যাঁ, কৃত্রিম সুতার তৈরি বা পাটের তৈরি লম্বা চুল এক মহিলা ব্যবহার করতে পারবে, যেহেতু এটা পাটের তৈরি লম্বা চুল। এই জন্য কৃত্রিম লম্বা চুল লাগানো জায়েজ, কিন্তু এক মহিলার ডাইরেক্ট মাথার চুল আর এক মহিলার লাগানো জায়েজ নাই। মা বোনদেরকে আরেকটি মাসালা বলবো, টেলিভিশনের ভিতরে মোবাইলে যে পুরুষ আছে তাদেরকে দেখা মা বোনদের জন্য জায়েজ নাই, হারাম। এবং কি টেলিভিশনের মোবাইলে যে মহিলাদেরকে দেখায়, যে মহিলারা থাকে, ওই মহিলাদেরকে পুরুষের দেখাও জায়েজ নাই। আপনাদেরও দেখা জায়েজ নাই, আমাদের দেখাও জায়েজ নাই, উভয়ের জন্য হারাম। মনে রাখবেন, পর্দা রক্ষণা করতে হবে। আজকে পর্দা না থাকার কারণে আমার মা বোনেরা ইফটিজিং এর শিকার হচ্ছে, ঠিক না বেঠিক বলেন? আমার মা বোনেরা ইফটিজিং এর শিকার হচ্ছে পর্দা না থাকার কারণে, পর্দা রক্ষণাবেক্ষণ না করার কারণে। মুসলমান, আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আলী লা তুতবি
নাজারাতান নাজারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। ও আলী, কোন মেয়ে যদি রাস্তায় বের হয় তখন তুমিও বের হইলা, তোমার অনিচ্ছায় তোমার বুলে অনাকাঙ্ক্ষিত ভাবে ওই মহিলার দিকে যদি তোমার দৃষ্টি যায়, তোমার চোখ যায়, আল্লাহ তাআলা প্রথম দৃষ্টি বুলে যে দৃষ্টি গেল ওই দৃষ্টি মাফ করে দিবেন। ওয়ালাইসা লাকাল উখরা, কিন্তু দ্বিতীয়বার যদি তুমি চোখ তুলে তাকাও আল্লাহ তাআলা কিন্তু আর তোমাকে মাফ করবে না। প্রথম নজর মাফ, দ্বিতীয় নজর মাফ নাই। প্রথম নজর মাফ, দ্বিতীয় নজর কিন্তু মাফ নাই। কবিরা গুনাহ প্রথম নজর বুলে দেখার কারণে কবিরা গুনাহ হয় নাই। এখন অনেকে এই হাদিসের মধ্যে যুক্তি দেয়, যুক্তি যে হুজুর প্রথম নজর বুলে যেটা তাকাইছি এইটা তো মাফ বলছেন, দ্বিতীয় নজর কবিরা গুনাহ বলছেন, এই জন্য দ্বিতীয় নজর দিয়ে কবিরা গুনাহ করে লাভ নাই। ওই প্রথম নজর যেটা মাফ বলছেন এই নজর এটার মধ্যে আধা ঘন্টা চাইতে, আধা ঘন্টা। এই জন্য কোরআন বলে, হাদিস বলে, ইসলাম বলে, ইসলামের মধ্যে যুক্তিবিদের মূল্য নাই, আত্মাবিদের মূল্য বেশি। ঠিক না বেঠিক বলেন? আত্মাবিদ হতে হবে, যুক্তিবিদের মূল্য নাই। খবরদার, পর্দা রক্ষা করতে হবে। পর্দার মাসালা এটাও আছে যে মহিলা জীবিত অবস্থায় আপনার দেখা হারাম, আপনার দেখা হারাম, মৃত্যুবরণ করার পরে ওই মহিলার লাশ দেখাও হারাম। ওই মহিলার লাশ দেখো হারাম। যে পুরুষকে মহিলার দেখা হারাম জীবিত অবস্থায়, ওই পুরুষ যদি মারা যায় ওই পুরুষের মরা চেহারা দেখো হারাম। মনে থাকবো তো মাসালা। এখন অনেকে যুক্তি মারে, কই হুজুর মরে গেছে বেশি পেট পড়ে, এই এক নজর চাইতাম, এক সেকেন্ড চাইতাম, মৃত্যুবরণ করার পরে এক সেকেন্ডের জন্য দেখা যায় নাই। খবরদার। শুধু তাই নয়, আমার মা বোনেরা এখন অনেকের সাথে পর্দা করে না। জিজ্ঞাসা করলে কি রে মা, ও বোন তুমি এই পুরুষের সাথে পর্দা করো নাই কেন? কেন? কই হুজুর উনি আমার ধর্মীয় বাপ বানাইছে। তো ওনার সাথে পর্দা করো নাই কেন? কই উনি আমার ধর্মীয় ভাই। পর্দা ছেড়ে দেওয়ার জন্য ব্যবহার করতেছে ধর্মকে। ঠিক না বেঠিক? ধর্মকে ব্যবহার করতেছে। খবরদার, জন্মদাতা পিতা ছাড়া, আপন ভাই ছাড়া কোন ধর্মীয় বাপ নাই, কোন এভাবে ধর্মীয় ভাই নাই। এদের সাথে পর্দা করতেই হবে। এদের সাথে পর্দা না করলে তুমি কবিরা গুনাহ করেছো। আর একটা কবিরা গুনাহ যদি কেউ করে, তওবা না করে যদি মরে, ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দোকানের মধ্যে দেখছেন নি সুনের কোট্টা? মা বোনদের জন্য কয়েকটি কথা বলি, আবার ওইদিকে যাই। দোকানের মধ্যে সুনের কোট্টা আছে, ওই দিক থেকে আসি একজন গুতা মারে, ওই দিক থেকে আসি আরেকজন, ওই পান খাই যে পানখুর, ওই দিক থেকে আসি আরেকজন গুতা মারে। মানে সুনের কোট্টার উপরে যত আঘাত, যত মুসিবত। কিন্তু সুইংগামের কোটা, চকলেটের কোটা, এখানে আঘাত কম করে, কারণ এটাতে পর্দা আছে, এটাতে ডাকনা আছে, এই জন্য যেতে সেখানে আঘাত করে না। সুনের কুট্টা এটা মেলা, এটা পর্দাহীন, তাই যে পারে সে আঘাত করে। একই রকম সুনের কুট্টার মতো পর্দা ছাড়া, ডাকনা ছাড়া, বুরকা ছাড়া, হেজাব ছাড়া যেই মা বের হবে, টক্কর করে বিউটি পার্লারে যাবে, নিউ মার্কেটে যাবে, পর্দা করবে না, ওই মা তো ইফটিজিং এর শিকার হবেই হবে। ঠিক না ঠিক বলেন? কেন পর্দা করলে না? ওই সুনের কোট্টার মতো আঘাত তো পাইবা। 420 কিছু আছে তো পুরুষ, তারা তো তোমার ইফটিজিং করবই। কেন পর্দা ছাড়ে দিলা? হেজাব পরো, নেকাব পরো, সে তোমাকে সহজে ইফটিজিং করবে না। কারণ এ যদি আমার ফুফাতো বোন হয়, এই মহিলাকে আমি চিনতেছি না, দেখতেছি না, যদি আমার আপন বোন হয়ে যায় অথবা আমার মা হয়ে গেলে নেকাব করলে তো ধরা খাবো। এই জন্য খবরদার, পর্দা রক্ষা করতে হবে। অনেক মানুষ আছে পর্দার উপরে আশ্চর্য করে কয় হুজুর অমুকের মেয়ে দেখছেন স্কুলে পড়ে বোরকা গায়ে দিছে, অমুকের মেয়ে ভার্সিটিতে পড়ে বোরকা গায়ে দেয়, পর্দা করে। মানুষ এখন ভালো কাজের উপর আশ্চর্য হয়, সুদ খেলে আশ্চর্য হয় না, সুদের উপর আশ্চর্য হয় না। সমাজের মধ্যে কিছু সুদখোর নাই,
সুদখোর সুদ খাইলে আশ্চর্য হয় না। এক জায়গায় সুদখোর, আমি বললাম এই হারাম কাজ, সুদ বাদ দেন। কয় হুজুর ব্যবসা হালাল, সুদও হালাল। আল্লাহ এই ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করবে কেন? কেন করলো? ব্যবসার মধ্যে যেই লাভ, সুদের মধ্যে এই লাভ, লাভ তো একই, তাহলে একটা হালাল আর একটা হারাম হবে কেন? কেন? আমি বললাম ভাত খাইলেও ফ্যাট ভরে, গু খাইলেও ফ্যাট ভরে, তুই কোনটা খাবি? তুই কোনটা খাবি? কয় হুজুর গু কেমনে খায়? কেয়া নাকসি ভিতরে 4 কেজি খাইছা, তোর ফ্যাট দাস হয়ে যাবে খাই, গাজি ট্যাঙ্কের মতো বেড়া। ভাত খাইলেও ফ্যাট ভরে, গু খাইলেও ফ্যাট ভরে, তুই গু খাবি না ভাত খাবি? খানার বেলার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝোস, আর সুদের বেলার মধ্যে কোনটা হালাল আর কোনটা হারাম এটা বুঝোস না? তাহলে বুঝা গেল তুই ঠিকই বুঝোস, কিন্তু তুই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছস। তুই আল্লাহর দুশমন, তুই রসুলের দুশমন। এই যে আল্লাহর রসুলের দুশমন সুদ খায়, সুদের উপর কেউ আশ্চর্য করে না। কত মানুষ ঘুষ খায়, আশ্চর্য করে না। ফেন্সিডিল খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, মদ খোর, কত খোর আছে, জেনা খোর, এদের উপর আশ্চর্য করে না। সন্ত্রাসী, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এর উপর আশ্চর্য করে না। ওই পর্দা করলে আশ্চর্য। কয় হুজুর অমুকের মেয়ে পর্দা, স্কুলে পড়েও পর্দা করে, খবরদার। ইসলাম বলে, কোরআন বলে, তুমি স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, যেখানে পড়ো না কেন, মুসলমানের সন্তান যদি, কন্যা যদি তুমি হয়ে থাকো, পর্দা করতেই হবে। আশ্চর্য হবে, এটা কিয়ামতের আলামত, ঠিক না ঠিক বলে? আশ্চর্য হবে, এটা কিয়ামতের লক্ষণ। পর্দার উপর আশ্চর্য করে। খবরদার মা বোনেরা, এই যে বেহায়াপনা, বেলাল্লাপনা চ্যানেল গুলা দেখতেছেন, নাচ গান গুলা দেখতেছেন, এগুলা কিন্তু কবিরা গুনাহ, হারাম, এগুলো বর্জন করতে হবে। তাই আল্লাহর কুদরত নিয়ে আলোচনা করতেছিলাম। মা বোনদের সম্পর্কেও কয়েকটি মাসালা টাচ দিলাম, যাতে তাদের আমল করতে সহজ হয়। আপনারাও এই মাসালাগুলো মা বোনদেরকে পৌঁছায় দিবেন। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে এই অনুযায়ী আমল করব তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কুদরত বুঝে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, এবং মা বোনদেরকে, আমাদেরকেও এই পর্দা রক্ষা করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।